কুসংস্কার। লক্ষ্মীমন্ত বউদের সন্ধ্যা বা রাতের কয়েকটি সুঅভ্যাসেই পারে সংসারে পজিটিভ এনার্জি বৃদ্ধি ঘটাতে। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর খুব সকাল সকাল, এখন যেন কটা বেজেছে 5টা। তো দেখো, ঘুম থেকে তো উঠে একটু উঠোনে চলে এসেছি। তো আমার একটু মুখটা দেখে নাও কি অবস্থা হয়েছে। তো এত ঠান্ডা লেগে এত জ্বর, শরীর খারাপ হয়েছিল না, চোখ মুখ সব ফুলে একবারে কেমন হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় কিন্তু বাসি কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিয়েছি। আর এখন কটা বেজেছে জানো? এখন 8:30 বেজে গেছে। তো চানটা আজকে করেছি, তো মাথায় জল নিইনি, খুবই ঠান্ডা, শরীর খারাপ, তো তার জন্যে। তো তারপরে শরীর খারাপ হলেও কিন্তু সংসারের কাজগুলো কিন্তু করেই হবে। হ্যাঁ, ও কাজগুলো তো থেমে থাকবে না। তো সেই জন্য কাজগুলো করে নিয়েছি। আর এখন দেখো, একটুখানি আজকে চাউমিন বানাবো। তো চাউমিনের সাথে একটুখানি ডিম সেদ্ধ খাবো, তার জন্যই দেখো ওই আমি অনলাইন থেকে নিয়েছিলাম না 11 ইলেকট্রিক এক বয়েল, তো সেটা দিয়ে আজকে না ডিম সেদ্ধ করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবো। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো দুটো ডিম করে দেখো দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে যাক, আর ওই পাশে আমি তখন চাউমিনটা বানিয়ে নিচ্ছি। তো আমাদের মতো ওই যে গৃহিণীদের কিন্তু শরীর খারাপ বলে কোনো বাহানা করলে হবে না, কিন্তু সেই সংসারে কাজগুলো করে থাকবে। তো সেই জন্যই নিজের খেয়াল রাখতেই হবে, নিজের শরীরের জন্য নিজেকেই খেয়াল রাখতে হবে, কেউ খেয়াল রাখার নেই। তো যেহেতু শরীর খারাপ হলেও নিজেকে তো খেতে হবে। আমি যদি শরীর খারাপে অসুস্থতায় পড়ে থাকি, তাহলে আমার মেয়েকে কে সেবা করবে, কেউ খাওয়াবে, তাই না? ওরও তো শরীর খারাপ। তো দুজনেরই শরীর খারাপ। তো তারপরে যে ব্রেকফাস্টে আমি চাউমিন বানিয়েছিলাম, তো ওটা খাওয়া হয়ে গেছে। আর যেইটুকু চাউমিনটা বেশি ছিল, সেটা আমি একটা টিফিন বক্সে করে ভরে রেখে দেবো। আবার যদি বিকেলে খিদে পাই তখন খেয়ে নেব। তো সবজি দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম। আর এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছের ঝোল করবো একটু আলু, পটল, কাঁচকলা দিয়ে। আর এই যে চিংড়ি মাছ কিছুগুলো ছিল, সেটাকে দিয়ে এখন আমি চিংড়ি মাছটা বাটা করবো। ওই জন্য ভেজে নিয়েছি। আর তার সাথে একটু ধনেপাতা এগুলো দিয়ে দেবো। তো টুকটুক করে যে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর এই যে বললাম না, কুসংস্কার, তুমি যদি মানো তাহলেই ভালো সংস্কার, আর না যদি মানো সেটাই তাহলে কুসংস্কার। কিন্তু এগুলো কিন্তু কুসংস্কার বা কুসংস্কার এগুলো কিছুই নয়। এগুলো হচ্ছে আগেকার মানুষরা করে এসেছে, এই গুণাগুণ তারা জানে, তার থেকে কিছু ভালো হয়েছে, সংসারের মঙ্গল হয়েছে, ভালো ফল পেয়েছে, তার জন্যই তো মানুষ এগুলো মানে, তাই না? তো দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে দেখো মানে ভগবানের কি পরিহাস। হ্যাঁ, এখন 5:30 বেজেছে, যেন রাত অন্ধকার করে দিয়েছে। 7টা বেজে গেছে, এইরকম এত কালো করে মেঘ করেছিল। আর তারপরে দেখো এখন ঝড়ও শুরু হয়ে গেছে। আজকে তো প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছিল। তো জানো, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের দিনের এত প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছিল বিকাল বেলাতে। আর এই যে বললাম না, সংস্কার কুসংস্কার, আমরা সংসারের ভালো মঙ্গলের জন্যই তো আমরা গৃহবধূ অনেক কিছু নিয়ম কানুন গুলো মেনে থাকি। আর এদিকে দেখো, আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে বজরংবলী, জয় শ্রীরামের পতাকা উড়ছে দেখো, প্রত্যেকের বাড়িতেই আছে। তো আমাদেরও বাড়িতেই আছে। তো আমাদের বাড়িতে ছাদে না গেলে দেখাতে পারতাম না। এটা কিন্তু সংসারে যাতে মঙ্গল হয়, আর সংসারে কোনো নেগেটিভ এনার্জি যাতে প্রবেশ করতে না পারে, তার জন্যই তো মানুষ এগুলো দেয়। এগুলোতে নিশ্চয়ই কোনো ফল ভালো হয়েছে, না হলে কেউ কখনো এইসব কাজগুলো তো করবে না, তাই না? তো ভালো আছে যেরকম, আর তার মধ্যে খারাপও আছে। খারাপ বলতে, তুমি যদি মানো তাহলেই ভালো তুমি ফল পাবে। আর তোমার হচ্ছে ভক্তিতে বিশ্বাস, তাই না? যদি তুমি ভক্তি ভরে যদি ভগবানের সেবা করো, সেখানে তুমি বিশ্বাস করেই তাহলে তোমার ভালো ফল হবে। তো সেই রকম ভক্তিতে মিলাই বস্তু, তাই না? তো যাই হোক, এখন ঝড় বৃষ্টি প্রচন্ড পরিমাণে শুরু হয়ে গেছে। তো বৃষ্টি যেন হচ্ছে না, কুয়াশা হচ্ছে। তো ক্যামেরায় কেমন দেখাচ্ছে তোমাদেরকে। আর জোরে জোরে বাজ হচ্ছে, আর মেঘ রাখছে তারপরেও। আর আমি তখন কি করেছি না, অন্ধকার হয়ে গেছিল পরে বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু তাও অন্ধকার দেখাচ্ছে। মানে পুরো পরিবেশটা যদি অন্ধকার থাকে, তাহলে আর লাইট জ্বাললে আর কতটা পরিষ্কার লাগবে, তাই না? তো তারপরে তো আবার যেই মেঘ ডেকেছিল, কারেন্ট তখন পালিয়ে গেছে। তো যাই হোক, এবারে সন্ধ্যেটা আমাকে দিতে হবে। তো আমি সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। আমি হচ্ছে
কিছু নিয়ম কানুন পালন করি, যাতে এই অভ্যাসগুলোর মাধ্যমে আমার সংসারে কিন্তু পজিটিভ আনতে আমি পেরেছি। আর পজিটিভের জন্য আমার সংসারে অনেকটা লক্ষ্মীশ্রী বজায় রাখতে পেরেছি। তো যাই হোক, এখন সন্ধ্যে দেওয়ার পরে আমি ওই যে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে যে জলটা রাখি, তো সেটাই তোমাদেরকে আমি বলি কিন্তু দেখাই না। তো আজকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার পরে আমি ওই জলটা দক্ষিণাবর্ত যে শঙ্খেতে জল ছিল সেটা নিয়ে পুরো ঘরে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু ঘরের যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো ধ্বংস মানে নষ্ট হয়ে যায়, আর ঘরের মধ্যে পজিটিভ এনার্জিটা প্রবেশ করে। তো এগুলো হচ্ছে আমাদের মতো লক্ষ্মীমন্ত গৃহিণী বউদের একটু অভ্যাসের মাধ্যমেই কিন্তু এগুলোই করা সম্ভব। তাই আমি এগুলো প্রতি শনিবার এগুলো করেই থাকি। আর শঙ্খের জলটা প্রত্যেকটা সন্ধেবেলায় প্রত্যেকদিন যখন শঙ্খের জলটা চেঞ্জ করি তখনই ছড়িয়ে দিই। আর এই যে আরেকটা দেখাচ্ছি টোটকা, সেটা কি বলতো, আরো অনেক টোটকা রয়েছে। সেই ধুনো, তার মানে তারপরে কর্পূর জ্বালিয়ে ওটা যে আরতি করা হয় তেজপাতা দিয়ে ৫টা, তারপরে লবঙ্গ ফুল, এগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো আর শেয়ার করছি না। তো এখন আমি পুরো ঘরটাতে দিয়ে দিচ্ছি, রান্নাঘর, সিঁড়ি, সবকিছু, পড়ার রুম, বেডরুম, ডাইনিং টেবিলের কাছে, সবকিছু জায়গাতে আমি সুন্দর করে এই জলটা ছড়িয়ে দিব একবার। তো এখন আমি আরেকটা কাজ আছে বা টোটকা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কি বলতো, লবণ লবণ কিন্তু আমাদের মানে অনেকটা এই নেগেটিভ এনার্জিকে ঘর থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। লবণ বলতে খাবার লবণ নয়, হ্যাঁ, যেটা হচ্ছে বলা হয় সিন্দুক লবণ, সেই লবণটাই বেশি কার্যকারী হয়। কিন্তু খাবার লবণটা তো ওটা তো এমনি লবণ, ওটাতে অতটা কার্যকারী হয় না। তোমার সিন্দুক লবণটা যদি তোমরা আর তার মধ্যে একটু ফিটকিরি আর যদি লবঙ্গ দিয়ে রেখে দাও, ওটাকে রাখতে হবে হচ্ছে বাথরুমে। আর বাথরুম থেকেই তো আমাদের বেশি নেগেটিভ এনার্জি প্রবেশ করে, তাই না? ঘরের অন্য কোনো জায়গায় যেখানে হয়তো অন্ধকার জায়গা থাকে, আর বিশেষ করে বাথরুম, এই জায়গাতেই কিন্তু নেগেটিভ এনার্জিটা বেশি মানে বেশি শক্তিশালী থাকে। তো সেই জন্যই এই শক্তিশালী নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার জন্য আমি এই টিপসটা ফলো করি। তো আমার ঘরে মানে একবার বলেছিলাম তোমাদেরকে, হয়তো তোমরা জানো নাকি, আমার মেয়ে না একবার বাথরুমে পড়ে গিয়েছিল, যা অবস্থা হয়েছিল মানে সে কালী পুজোর সময়, জানো। তো সেই থেকে আমি এই টোটকাটা করে আসি প্রত্যেকটা শনিবার দিন। যে সিন্দুক লবণ নিয়ে একটা চীনামাটির পাত্র নিয়ে তার মধ্যে এক টুকরো ফিটকিরি দিয়েছি, আর দিয়েছি দেখো 2টো ফুলওয়ালা লবঙ্গ। এটা দিয়ে আমি বাথরুমের একটা কোণাতে করে রেখে দেবো। আর বাথরুমে যত নেগেটিভ এনার্জি হয় তখন এই লবণের মধ্যে প্রবেশ করলে তাহলে বাথরুমের অতটা যে নেগেটিভ এনার্জি থাকে সেটা আর হবে না। সে থেকে আমি যতদিন থেকে এটা করছি, আমার মেয়ে যখন ওরকম হয়েছিল বা সে বাথরুমে পড়ে গিয়েছিল, তখন থেকে এরকম করার পর থেকে এখন আর অতটা মানে বাথরুমে আর ওই টেনশনটা হয় না, ভয় থাকে না যে পড়ে গিয়েছিল, যা অবস্থা হয়েছিল মানে ঘাড়ে লেগে গেছে, শুধু মাথায় যদি লাগতো তাহলে কি হতো বলো তো। সেই থেকে একটা সবসময় ভয় থাকতো। আর যেহেতু আমি তো মা, আমি তো জানি না আমার সন্তানের যাতে ক্ষতি না হয়, তার জন্যই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। তো শেষ পর্যায়ে চলে এসেছি, তো মেয়ের ড্রয়িং দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো ও সুন্দর করে এই যে এখন স্কেচ করছে, একটা ড্রয়িং দিয়েছে। তো ওটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাবে, তারপর পরে আবার তোমাদেরকে অন্য একদিন দেখিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তখন সবাইকে টাটা, বাই।